আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি প্রথমেই পাঙ্গাস মাছ কেটে ধুয়ে নিয়েছি। দেখো, পাঙ্গাস মাছের লেজা নিয়েছি। লেজটা অনেক বড় ছিল বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। পাঙ্গাস মাছ আজকে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে রান্না করব। তোমরা ভেন্ডি বলো না ঢেঁড়স বলো, এটাকে সবাই কমেন্ট বক্সে বলে যাবা কিন্তু। এই তো এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে বাদামি কালার করে নেব। এই তো পেঁয়াজ কুচিটা আমার বাদামি কালার হয়ে আসছে। এরপর আমি সামান্য আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা ও রসুন বাটা দিয়ে দেওয়ার পর দেখো নিচে লেগে ধরছে। এখন এর জন্য সামান্য পরিমাপের পানি দিয়ে দিব বন্ধুরা। এই তো আমি সামান্য পরিমাপের পানি দিয়ে দিলাম। এই পড়ে গেল পানি কিছুটা, সমস্যা নাই। যাই হোক, এরপর আমি চারদিকে থেকে লেগে গেছে সেগুলো করে নামিয়ে নিলাম। এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দেখো 20টা কাঁচামরিচ দিব, কারণ ঝাল হতে হবে তো, কারণ পাঙ্গাস মাছে ঝাল না হলে মজা হবে না। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর সজের গুঁড়া ও জিরা গুঁড়া একসাথে ফাঁকি করা আছে, সেগুলো দিয়ে দিলাম। এই তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব বন্ধুরা। এই তো এখানে আমি মশলাটা কষানোর জন্য সুন্দর করে মশলাটা মিক্সড করে নিলাম। দেখো মশলাটা কষানোর সময় অনেক সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, অনেক সুন্দর গ্রান, ভালোই লাগে আমার কাছে মোটামুটি। এই তো এখানে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমেই সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব বন্ধুরা। মাছের একটু তেল ছিল, তাও ওটা দিয়ে দিয়েছি এই সবজি কষানোর সময়, যাতে তেলটা গলে যায়, তেলটা বেরোয় আসে। এই তো এখানে আমার সবজি প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি ভেন্ডি দিয়ে দিব এর ভিতর। আগেই দিয়ে দিলাম, কারণ এখনকার ভেন্ডি তো গলে না, অনেক শক্ত হয়ে থাকে। এর জন্য আমি ভেন্ডিটা আগেই দিয়ে দিয়েছি। ভেন্ডিটা দিয়ে ভালো মতো এপিট ওপিট করে কষিয়ে নিচ্ছি। এরপর ভেন্ডি কষানো হয়ে গেলে মাছও কষিয়ে নিব বন্ধুরা। দেখো কড়াইতে আটতেছে না, অনেক কষ্টে নাড়াচাড়া করতে হচ্ছে, কারণ লেজাটা অনেক বড় তো, এর কারণে লেজার কারণে কড়াইতে আটতেছে না। যাই হোক, এখন আমি ভালোভাবে মাছটাও কষিয়ে নিচ্ছি। দেখো চারদিকে মশলা লেগে ধরছে বন্ধুরা, বেশিক্ষণ হয়তো কষাতে পারবো না, পানি দিয়ে দিতে হবে, কারণ মশলা লেগে ধরলে পুড়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সব কিছু সেট করে নিয়েছি। দেখো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারির কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো, ভেন্ডির কালারটা সবুজ রয়েছে। আমার যে কোনো সবুজ তরকারি রান্না করলে আমার জানি কেন সবুজ হয়ে থাকে তরকারি, এই যেমন ভেন্ডি, দাঁড়া, শাক, এই যে কোনো সবজি রান্না করলে সবুজ হয়ে থাকে। এই তো মাশাআল্লাহ বলক চলে আসে। এভাবে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। দেখো তোমাদের বিশ্বাস হবে না, দেখো দাঁড়াটাও কিভাবে সবুজ হয়ে রয়েছে, আবার কি ভেন্ডিটাও সবুজ হয়ে রয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে আমার তরকারিটার। এই তো তরকারিটা বেশ অনেকটা কমে গেছে। এখন আমি সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব বন্ধুরা। এই তো আমার তরকারিটা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা হয়ে গেছে মাশাআল্লাহ, এখন আমি নামিয়ে নিলাম। তরকারিটা অনেক সুন্দর কালার হয়েছে, দেখো লেজাটাও সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ, বলে যাবা। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবা তোমরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সবাই বন্ধু হয়ে সবার পাশে থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।